আরে কই যান আপনি? আপনি আসছেন কেন? আরে আমি তো আপনার কাছে যাচ্ছিলাম, আপনার বাসায়। আপনি কোথায় যাচ্ছেন? তো এটা তো নতুন কিছু না, আপনি তো আমার কাছে 2 দিন পর পরই আসেন দেখা করতে। আজকে আপনি নতুন কি কারণ নিয়ে আসছেন? আজকে যে কারণটার জন্য আসছি, বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে। গ্যাঞ্জাম, মারামারি, হাতা। এই বেন, আপনার হাসটা তো সুন্দর। হাসের দিকে না, চোখের দিকে। গ্যাঞ্জাম লাগছে, বিশাল আকারে গ্যাঞ্জাম লাগছে। আপনার বোন আর আমার ভাই দুজনে মিলে ঝগড়া করছে, তারপর হাতাহাতি পর্যায়ে গেছে, বা মারামারি পর্যায়ে হতে পারে। হ্যাঁ, যে কোনো সময় মার্ডার হতে পারে। বিশাল বড় আকারে গ্যাঞ্জাম। তো আমি জানো এখন কি করব? আরে ব্যাগ গুছান, ব্যাগ গুছিয়ে 30 দিনের জামা কাপড় এক কয়েন মেকআপ বক্সগুলো নেন, নিয়ে তাতে বাসায় চলেন আমাদের। আপনি আপনার বোনকে কান পড়া দিবেন, আমি আমার ভাইকে কান পড়া দিব, সলভ হয়ে যাবে। যাব না। যাব না। আরে যাবো না মানে কি? আপনি বুঝতেছেন বিষয়টা কি হবে? মার্ডার যদি একবার কোনো কারণে হয়ে যায়, যে কেউ একজন মার্ডার হয়, থানা, পুলিশ, মামলা, কেস, এখানে যাও ওইখানে যাও, এর সাথে কথা বলো, ওর সাথে কথা বলো, বিশাল ঝামেলা, বিশাল পেইন। তো হোক না। আপনি আমাকে যে পরিমাণে পেইন দেন না, এটা নিতে নিতে না আমি সত্যি বিরক্ত। এখন নতুন যে পেইনটা হবে না, এটার জন্য আমি বিশ্বাস করুন রেডি। এই যে মামলা, মোকদ্দম, আদালত, ফাঁসি, দৌড়াদৌড়ি, এটা যদি হয় না তা অনেক ভালো। আপনার যে পেইন, এই পেইন থেকে এই পেইনটা অনেক সুইট, বিশ্বাস করেন। আর শুনেন, মার্ডার হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে জানাবেন। কি কয় ধর্মিয়া? হ্যাঁ, আমার ভাবি খারাপ আর আপনার ভাবি কি দুধ ধোয়া তুলসী পাতা? রাখেন ফোন। ভাবি তুমি টিভি দেখতেছো এখানে বসে কেন? কি হয়েছে? কি হয়েছে কি আবার এই প্রশ্ন করো? মান সম্মান আর কিছু আছে এলাকায়? কোনো মান সম্মান আছে? সি 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 সি। আচ্ছা ভাই, তুমি কিছু বলতে পারো না? কি বলবো? তার তো বোধ বালাই বলতে কিছু নাই। তার বয়স তো হয়েছে বাতাসে। ঘরের কথা পরের বলা দরকার আছে কোনো? হ্যাঁ, তোর বউ যে মদ খাইছে সেটা তো সবার বলা দরকার নাই। সে কি ইচ্ছে করে খাইছে? সে তো ভুলে খাইছে। আর এই মেয়েটা ভুলে মদ খাওয়ার পরে সে তো বাইরে যায় নাই, তোর কাছে গেছে। এই বিষয়টা কি সবাই বলা উচিত? আব্বা জানে, আম্মা জানে, দারোয়ান জানে, বাড়িওয়ালা জানে, ওই যে কাজের মেয়ে ও তো জানে, এলাকাবাসী সবাই জানে। রাস্তা দিয়ে হাঁটি, কিরে তোর ভাবি নাকি পিনিকে থাকে, কিরে তোর ভাবি নাকি পিনিকে থাকে, এত পিনিক বাস ভাবি কির ভিতর আছে তুমি বুঝো? এটা কোনো কথা? তারপর তুমি নাকি ছেলেটাকে মারছো ইচ্ছা মতো, ধুমধাম ভাবে মারছো, যাও দিয়ে পিটাইছো। এটা আব্বা শোনা পরে খুব খুব মাইন্ড করছে। ও, আব্বা তো এই জন্যই আমারে বলছিল, বৌমা তোমার কি মাথা ঘোরে? তাহলে একটু লেবু পানি খাও। আরে আমার আল্লাহ, আমার মান সম্মান সব শেষ করে দিল। ওরে যে আমি কালকে রাতে ধরছিলাম, ওরে যে জ্যান্ত রাখছি, এটাই আমি ভুল করছি। সত্যি ও আজকে আসুক, ওরে আমি কোপায় কোপায় মারবো। কোপাকুপি কারা করে? কোপাকুপি করে কসাইরা। তুমি কি কসাই? তুমি তো কসাই না, তুমি তো ভাবি। একটা মানুষকে একদিন বুঝানো যায়, 2 দিন বোঝানো যায়, তাকে তো বোঝানো যাবে না। সে তো বলদ, বলদ তো বুঝে না। মারামারি কোপাকুপির ভিতরে আর যাবা না তুমি। এবার যা করবা বুদ্ধি দিয়ে ভাবি, বুদ্ধি। শুনো, যেহেতু এই বাড়িতে তোমার মান সম্মান আর নাই, এই মুহূর্তে এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। তুমি তোমার লাগেজ রেডি করো, জামা কাপড় যা আছে সব কিছু এক করো। 1 মাসের জন্য তোমার বাড়িতে চলে যাবো। একা থাকবা কি হবে? আমি থাকবো, আমি যাবো তোমার সাথে। তুমি, আমি, তোমার বোন 3 জন মিলে সাথে আড্ডা দিব, দরকার পর লুডো খেলবো। তাও তুমি এই বাড়িতে আসবা না। ভাইয়ে বাসায় আসবে, দেখবে তুমি নাই আজকে, কালকে, পরশু, তারপরে সে যাবে না তোমার আনতে। যা তা ইচ্ছা মতো বইলা 20টা শর্ত দিয়ে পরে এই বাড়িতে ঢুকবা আবার রানীর মতো। বুঝছো ভাবি? ঠিক কইছো। এই রাগটা ধরে রাখো, ধরে রাখো রাগটা। যাও। ঠিক কইছো। আর আমার 3টা শার্ট বইরো আর 2টা প্যান্ট বইরো ভাবি। হ্যাঁ, যাও। সুমি, আমার সুমি কই? সুমি তোর বাবার বাড়ি গেছে, কিছু বলে নাই? কি তোকে কইয়া জানে না তো? স্যার যে কি কর না, ভাইয়া জানবো কেমন কইরা? ভাবি তোর ভাইয়ারে বইলা যায় নাই। ছোট সাহেব ভাবির এমন কান পড়া দিছে, ভাবির কান জ্বালাপালা হইয়া গেছে। পরে ভাবিরে বলছিল তোমার বাপের বাড়ি দিয়ে আসি, এ কথা বইলে ভাবিরে নিয়ে গেছে। আব্বা দেখছেন? আব্বা দেখছেন? আমি আর কত ধৈর্য দেবো আব্বা? আপনি বলেন আমি আর কত ধৈর্য দেবো? আমার বাবার বোকা আব্বা দেখেন কালপুরা দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আমি আর পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। তুই যা বৌমারের বাড়ি থেকে নিয়ে আয়, যা। আমি দেখতেছি ব্যাপারটা, যা তুই, যা যা যা। এই তুমি তোমার লাইফে মাথা উঠছে, তোমার পোলা তোমার লাইফে মাথা উঠছে। কি বললা? আমার পোলা
আম্মা ভাইয়া আবার রুমের লাইটটা জ্বালাই রেখে গেছে, এই যে ডয়ারটা বন্ধ খোলা রেখে গেছে। আরে ভাই এই ডয়ার তুই টাকা রাখো, টাকা রাখো, পয়সা রাখো। আব্বা জিজ্ঞাসা করবেন না যে কিসের মিষ্টি? ও কিসের মিষ্টি? বাইকের বাইক? বাইকের মিষ্টি। হ্যাঁ বাইক কোথায় পেয়েছো বাবা? হ্যাঁ? লটারিতে কার নামে ধরছিলা? আপনার নামে বাহ 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 প্রথম পুরস্কার ছিল বাইক, পাইলাম। বাহ, এই জীবনে একটা ভালো কাজ করছিস। হ্যাঁ আপনি খুশি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একবার উঠেন না আব্বা, ওঠেন। বাহ, বাহ, বাহ। অনেক সুন্দর বাইক কিনছো, এই জীবনে একটা প্রথম ভালো কাজ করছো। মা ভাই আসছে। হ্যাঁ, খাও খাও মিষ্টি। মিষ্টি দে, মিষ্টি দে। এই মিষ্টি দাও। নে নে নে, কিসের মিষ্টি? আরে কিসের মিষ্টি পরে হবে, তুই আগে খা খা খা, এই খা। এ বাবা নাও না 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 না। আরে আমার নামে লটারি ধরছিল, লটারিতে পাইছে এই বাইক। তোর মায়ের নামে লটারি ধইরা সালমান সেকেন্ড পুরস্কার পাইছে। আব্বা এটা চোর, চোর আমার ডর থেকে টাকা চুরি করে মোটরসাইকেল গেছে। আব্বা ভাইয়া একদম ফালতু কথা বলবো না কিন্তু ভাইয়া। কিসের ফালতু কথা? আব্বা আপনি কিছু বলবেন না, কি বলবেন না, না? না, আব্বা। দাঁড়া দাঁড়া, কথা। ও যে তোর টাকা চুরি করছে, তোর কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এই যে দেখেন, এই যে তেনা, এই যে তেনা, এই তেনা দেখে আমি বুঝছি এটা লটারিতে পাই নাই। লটারি থেকে পুরো মোটরসাইকেল দাও আব্বা। আমার শিকার আপনি, আমার শিকার। কিনছি কিনছি, তোমার টাকা দিয়ে কিনছি। কি? হ্যাঁ কিনছি, তোমার টাকা দিয়ে কিনছি। কেন? নিব না কি করবো? ডয়ারটা তো ফাঁক করে রেখে গেছিলা। হ্যাঁ মনে হচ্ছে টাকাগুলো আমার দিয়ে টাকাই আছে। আরে বাবা আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো, কোনো চোর ঢুকতো, এই টাকার কোনো সন্ধান পাইতো? আমি তো বাইক কিনে নিয়ে এসেছি। আর সেই বাইকটা কেন কিনছি আমি জিজ্ঞাসা করবো না কেন কিনছি? এই যে ভাইয়া অফিসে যায়, ভাইয়ের তো বয়স কম হয় না, যদি কোনো কারণে স্ট্রোক করে আমায় তো ফোন দিবে না? ফোন দেওয়ার পর আমার তো তাড়াতাড়ি যেতে হবে। আমি কি পাবলিক বাস ধরে ধরে যাবো? আমি বাইকটা এই জন্য কিনছি যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। আব্বার শরীরের অবস্থা ভালো, যে কোনো সময় তো আব্বার দিকে এই, কি আবার শরীর অবস্থা ভালো? আরে কি করছিস তুই? হ্যাঁ, আচ্ছা হইছে। কি বলবো এখন? তুই বলো পরে, বলো বলো। আমি চোর, আমি চোর ভাবি, আমি চোর। আমি চোর তো, আমি চোর। কিন্তু সেই বাইকটা তুমি আমার জন্য কিনি নাই। বাইক কিনছি তোমার জন্য, বাইক কিনছি আব্বার জন্য, বাইক কিনছি আমার জন্য, বাইক কিনছি আম্মার। আম্মা তো বাইক চাইতে পারে না, আমাদের জন্য বাইক কিনছি। আমি তোর টাকা চুরি করে বাইক কিনতে করছি? হ্যাঁ, আমার শরীর খারাপ, আমায় চালাইবে, ভাইয়ের শরীর খারাপ, কি পাইছিস তুই? খারাপ না খারাপ কে? আপনি যে হারামি বাচ্চা বললেন, হারামিটা কে? বলেন আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। এই বাইক। তো এই ব্যাগ দিয়ে আমি কি করব? আপনার কি মানে? আপনার জন্য তো বাইকটা কিনলাম। ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, রিক্সা পায় না, সিএনজি পায় না, সারাদিন দাঁড়াই থাকে, ঘামে, বিরক্ত হয়, একটা বাইক কিনি। ইউনিভার্সিটি নামাই দিয়ে আসলাম, ওইখান থেকে আবার বাসায় ড্রপ করলাম। এই জন্য কিনছি, কষ্টের টাকা দিয়ে কিনছি, মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে কিনছি। যাক, ফালতু কথা বলার টাইম নেই। উঠেন, পিছনে বসেন, কাঁধে হাত দিতে পারেন, এখানে দিতে পারেন, জড়াই ধরতে পারেন। আসেন উঠেন। শোনেন, তার আর দরকার নেই। আমার হবু হাজবেন্ড অলরেডি একটা প্রাইভেট কার আছে, যেটা দিয়ে এখন থেকে আমি যেখানেই যাব সেখানে সে নিয়ে যাবে এবং আমার জন্য ওয়েট করবে। আমার কাজ যখন শেষ হবে তখন সেখান থেকে আমাকে সুন্দর মতো আমার বাসায় এনে আমাকে পৌঁছায় দিবে। হবু হাজবেন্ড, এই জিনিস কবে হলো? এত কাল, মানে অনেক আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। আমাকে তারা পছন্দ করেছে এবং আমিও পছন্দ করেছি। শুধুমাত্র এখন বিয়ের তারিখটা বাকি, আর সব পড়তো। তো এই জিনিস নেওয়ার জন্য রাজি হলো কে? কোন বলো। শুনেন, আমার হবু হাজবেন্ড রিফ্লেক্স কোম্পানির সিইও, বুঝছেন?
ঠিক আছে, যান তাহলে আপনার হবু হাজবেন্ডের গাড়িতেই যান। আসবো আমি, বিয়ে খেতে আসবো আপনার সিইও জামাইয়ের। আমরা একেবারে চলে যাচ্ছি বাসা ছেড়ে। একেবারে চলে যাচ্ছি মানে? তো কি করব, কি করব? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি দিছে মুরগির টাকা দেলা, মাছ দিছে মাছের টাকা দেলা, সবজি দিছে সবজি টাকা দেলা, আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে নিয়েছে, মোটরসাইকেল কিনছে, আমার বউকে মদ খাওয়া দিয়েছে। আপনার ছেলে আমার বউকে কার্পোরেটে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছি। আপনার ছেলে কি করছে জানেন? আপনার ছেলে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শালি ঘর ভেঙে দিছে। কি সুন্দর একটা সমুদ্র আসছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছিল, সেটা ভেঙে দিছে সে। আমার শ্বশুর ডেকে আমাকে দুনিয়ার অত্যাচার করছে, আমার নামে যাহাতা কথা বলছে। এরপরে বলেন এখানে থাকতে থাইকা আপনাকে, মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। আপনাকে আমি কতবার বলবো আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিলেন, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছেন না, আপনি তাকে কোলে বসে রাখছেন, আপনি বসে রাখেন। আমি পারবো না, আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর খোটা দিলি? ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে না। এই সংসার আমি চালাবো। যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে থাকবো। যা 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 যা। চা দিব তোমাকে? না, ভাবি, ভাবি, ভাবি কি আম্মা? ভাবিরে দিয়ে কি করবি? ভাবির দিকে করুন মানে? তো ভাবিরে খুঁজতে পারি না আমি। কি দরকার তোর? আবার কোন জটিলতা লাগাইতে আসছো? আবার কোন কথা কুকথা কান কথা কয়ে ভাবিরে বাড়ি থেকে বাইর করতে আসছো? আরে আজকে বিষয়ে কি করছি আমি? কি করছো তুমি জানো না? তোমার ভাই, তোমার বড় ভাই আমার আজে বাজে বকাবকি কইরা সেক্ষেত্রে চলে গেছে। আর কি চাও? এবার একটা কাজ করো, এবার তুমি আমারে এই বাড়ি থেকে বাইর করে দাও। বাইর করে দিয়া তুই একটু ভালো থাকো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভাড়াটার জন্য আসছিলাম। 4-5 দিন পরে দিয়ে দেবো। আঙ্কেল আজকে তো 10 তারিখ, আজকে ভাড়াটা দিয়ে দেন। 10 তারিখ তো সবসময় দেই, 4-5 দিন পরেই দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা একটু তাড়াতাড়ি দিন। ঠিক আছে আঙ্কেল, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব তো বাড়িওয়ালার পোলারে বললা যে 4-5 দিন পরে ভাড়া দিয়ে দিবা। কোথ থেকে তুমি ভাড়া দিবা? টাকা তোমার কাছে আছে না আমার কাছে আছে যে ভাড়া দিবা? আমি মানতেছি যে বড় ছেলে একটু বেশি বলে ফেলছে। আরে গায়ে মাথায় হাত দিয়ে একটু বলতে পারতা যে বাবা কিছু মনে করিস না, ভুলে যা সব কিছু। তা না, খুব ফুটানি দেখাইছিলা না? যা 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 যা, তোরে লাগবে না, আমি নিজেই সংসার চালাতে পারবো। তাই বলে তো বাড়ি থেকে বাইর করে দিলা। এখন এখন কোথা থেকে তুমি সংসার চালাবা সেটা আমি বলো। দরকার হয় আমি আবার চাকরি নেব। আল্লাহ কোনো না কোনোভাবে চালাবি। খাওয়া তো শেষ হয়ে গেল। দুধ কোথায়? দুধটা আনতে বলো। দুধ আলারে নিষেধ করে দিছে। নিষেধ করছো কেন? নিষেধ করবো না? আরে কয়দিন পরে বাড়ি ভাড়া কি করে দিব সেই চিন্তাই তো আমি বাঁচতেছি না। দুধ আলা এসে যখন দুধের টাকা যাবে তখন আমি কি বলবো? সেই জন্য আগে থেকে নিষেধ করে দিছি।
হ্যাঁ, বাধ্য হয়ে আসছি। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। ঝামেলা ছিল মানে ভালো আছেন আপনি? আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ, যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। এখন আর পাগলামি করার বয়স আছে? আপনি দেখতে যতটা ইয়ার না লাগেন, আপনার কিন্তু বয়স হয়েছে। বিয়েটা করে ফেলেন। হ্যাঁ, আমি বিয়ে করব, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি। আমি সেটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আপনি যেভাবে হোক এই বিয়েটা ভেঙে দেন না প্লিজ। আপনি যে হোক এই বিয়েটা ভাঙেন। সম্ভব না। সম্ভব না মানে? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। আমার রিয়েলিটি হচ্ছে আমার মা, আমার বাবা, আমাদের সংসার। ধরে নিন আমার ফ্যান্টাসিও আমার রিয়েলিটির কাছে হেরে গেল। আমি আসলে এই মুহূর্তে বাবা, মা, সংসার এর বাইরে কিছু ভাবতে যাচ্ছি না। আই সরি, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকারাই বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে, কিন্তু বিয়ের পরে তারাই আগে ভুলে যায়। নতুন মানুষ, নতুন সংসার, নতুন স্বপ্নের ঘরে সবকিছু ভুলে যায়। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? কেন? ওই যে তোমাকে না বলে নিয়েছিলাম। এটা লাগবে না। ছোট ভাগে থেকে 1.5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল দিতেই পারি। রাখ, তুই এটা লাগবে। রাখ রাখ রাখ।
থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। এতদিন পরে এসে আমার মনে হলো এই টাকাটা তোমাকে ফেরত দেওয়া উচিত, কারণ এই টাকাটা আমার কাছে এখন বোঝা। রাখো ভাইয়া, বাবা মায়ের জন্য দোয়া করবা। আসি ভাবি। বসবি না, কিছু খাবি? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া? ভালো থাকো। মা, আগামী 15 তারিখে আমাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ আমরা হজে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, একটা দেনা ছিল তো। দিয়ে আসছি, যার টাকা তার হাতে পৌঁছে দিয়ে আসছি। খুব ভালো করেছিস বাবা। হজ থেকে এসে ইনশাল্লাহ বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাব। হার্টের ট্রিটমেন্ট ওইখান থেকে করাই নিয়ে আসবো। কিন্তু বাবা, আমরা এই যে সবাই মিলে আমরা হজ করতে যাইতেছি, কতগুলো টাকা খরচ হইতেছে, তারপর তুই দেনাটাও শোধ করলি। মানে দেশের মধ্যে একটা ভালো ডাক্তার দেখাইলে ভালো হতো না? সিঙ্গাপুরে যাওয়ার দরকার কি? দেশের ডাক্তার তো রেফার করলো মা, এত কিছু ভাবতে হবে না। আমি যতদিন আছি তোমাদের সেবা করে যাব। সারা জীবন তো জ্বালাই গেছি, এবার একটু সেবা করার সুযোগ দাও। আমার বাবা, আল্লাহ তোরে বাঁচাই রাখুক বাবা। আমার পাগল ছেলে মানুষ হয়েছে, আমার আর কিচ্ছু লাগবে না বাবা, আর কিচ্ছু লাগবে না।